নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এরকম দুটো ফ্যাব্রিক নিয়েছি আমরা। এই ফ্যাব্রিকটা আমরা ডিজাইন করব। আর এখানে 2.25 মিটার একটা কটন ফ্যাব্রিক রয়েছে, 35 ইঞ্চ এই ফ্যাব্রিকটার ওয়েট রয়েছে। তো এখানে আমরা একটা সিম্পল কুর্তি কাট করব। সিম্পল কুর্তি কী করে কাট করতে হবে না, আমরা এখানে এই ফ্যাব্রিকটাকে লেন্থ ওয়াইজ প্রথমে পুরোটা খুলে নিয়ে লেন্থ ওয়াইজ আমরা এখানে 2 ফোল্ড করলাম। তারপর উইথ ওয়াইজ 4 ফোল্ড করছি। এই 4 ফোল্ডটা কীরকম মেজারমেন্ট নিয়ে করতে হবে একটু বুঝে নিন। আপনার হিপ বা চেস্টের মধ্যে যা বেশি, তো তার 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, এইভাবে আপনি এখানটা ফোল্ড করবেন। তো এখানে এই ফোল্ড করবার আরও একটা ব্যাপার, কতটা আপনি চাকের ঘেরটা চাইছেন সেই অনুযায়ীও কিন্তু এটা ফোল্ড করতে হবে। আমি এখানে 13 ইঞ্চি ফোল্ড করেছি। আর এইবার যে বাকি ফ্যাব্রিকটা সেটাকে আমরা কাট করে রাখলাম স্লিভের জন্য। এবার আমরা এখানে ফোল্ডের দিকটা আপনার দিকে, ওপরের দিকটা ফোল্ডের সাইড, আর এই দিকটা আমার কাছে রয়েছে খোলা দিক, এটা 4 ফোল্ড করে রয়েছে, আমি দেখিয়ে দিলাম। এবার আমরা এই ফোল্ডের সাইড থেকে মেজারমেন্ট নেব। 8 ইঞ্চি আমি শোল্ডার নিচ্ছি। আপনার শোল্ডারের দুটো সাইড থেকে যা হচ্ছে তার অর্ধেক হচ্ছে শোল্ডার। তো এখানে 1/2 ইঞ্চি ড্রপ দিলাম। আর যা শোল্ডার নিয়েছি মানে 8 ইঞ্চি আমি আর্ম রাউন্ডের জন্য এইভাবে দাগ দিলাম। এখানে একটা সোজা দাগ টেনে দেব এই যেখানে 8 ইঞ্চিটা মার্ক করলাম। এবার আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে মার্ক করে নিলাম। এবার আমরা এখানটাতে কর্নার করব 1.5 ইঞ্চি। আর এইরকমভাবে আমরা এখানে এই 8 ইঞ্চির অর্ধেক যা মানে 4 ইঞ্চিতে মার্ক করলাম। আর এই ফিটিংসের পয়েন্ট, মাঝের পয়েন্ট আর এই মিডিল পয়েন্ট, তিনটেকে জুড়ে আমি আর্ম রাউন্ড ড্র করলাম। আর এখানে 0.75 ইঞ্চ আমি ফ্রন্টের জন্য মার্ক করে ফ্রন্ট আর্ম রাউন্ডের ডেপ দিলাম। 2 ইঞ্চি আমাদের ফুল বাস্টের জন্য রয়েছে। ওয়েস্ট 15 ইঞ্চিতে আমাদের ওয়েস্ট লাইন, আর 22 ইঞ্চিতে আমার হিপ লাইনের লেন্থ রয়েছে। যেখানে ওয়েস্ট লাইনের জন্য মার্ক করলাম সেখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিচ্ছি। আর যেখানে হিপ রাউন্ডের জন্য মার্ক করেছি সেখানেও হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিচ্ছি। 4 ভাগের 1 ভাগ মানে পুরো রাউন্ডটা আপনি করলেন, তাকে আপনি 4 দিয়ে ভাগ করে নেবেন, যা হলো। খেয়াল রাখতে হবে 1 আঙুল কিন্তু মাঝখানে ফাঁসিয়ে নিয়ে একটু লুজভাবে নিতে হবে। 3 ইঞ্চি নেকের উইডথের জন্য মার্ক করছি। আর এখানে শোল্ডার স্লোপের সাথে মিলিয়ে দেব, কারণ আমাদের কুর্তিটা খোলা পড়া করবার জন্য তো আমাদের 1 ইঞ্চি লাগবে। তো এইরকমভাবে আমরা যখন কাট করব মেজারমেন্টের পরে আমরা ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিংটা স্টার্ট করব। তো এইভাবে কাট করছি, একদম পুরো দাগ বরাবর কাট করব। আর যেখানে আমরা ফিটিংসের জন্য মার্ক করেছি সেই অংশটাতে এই 4 ফোল্ড অবস্থায় একটা ছোট করে কাট দিয়ে নেব। তাহলে কি হবে, যখন আমরা ফিটিংস করব তাহলে আমাদের এটা সুবিধা হবে। এবার এখান থেকে এই বাকি অংশটাকে কাট করে নেব। এইভাবে কাট করে নিচ্ছি আমি সমস্ত কুর্তিটাকে। তো এখানে এই যে চাকের জন্য যেখানে মার্ক করেছি সেখানটাতে একটু 4 ফোল্ড করে এইভাবেই নচ লাগিয়ে নেব, তাহলে যেখানটা আমাদের 4 ফোল্ড করতে সুবিধা হবে। এখানে আমাদের নেকের ওখানেও মার্ক করে নেব, শোল্ডার স্লোপটা কাট করে নেব। এবার আমরা এখান থেকে আমাদের ব্যাক এবং ফ্রন্ট পার্টটাকে খুলে নিয়ে আলাদা করে মাঝখান থেকে কাট করে নেব। এখানটা জোড়া ছিল। এবার আমরা আমাদের ব্যাক পার্ট, যেটা দেখুন আমি যেহেতু এক কালারের ফ্যাব্রিক, এরকম ডাবল দাগ দিয়ে আমি রং সাইডে মার্ক করে রাখলাম। তো এটা আমাদের ব্যাক পার্ট, এটাকে সরিয়ে রাখছি। আর এবার আমরা এখানটা ফোল্ড করব। ফোল্ড করার পরে আমরা এখানটাতে এইরকমভাবে এটাকে আবারও ফোল্ড করছি, 2 ফোল্ড করে নিচ্ছি। নিয়ে আমরা এখানে যে আমাদের ফ্রন্টে একদম মিলিয়ে রাখবেন, এই যে উপরের কাট আর ফিটিংসের মার্কিং, এইভাবে মিলিয়ে নিয়ে আমরা এখানে ফ্রন্টের ডেপটা কাট করে নেব। এইভাবে আপনি সুন্দরভাবে এই সিম্পল কুর্তি কিন্তু আপনার মেজারমেন্ট অনুযায়ী বা যে কোনো কারোর মেজারমেন্ট অনুযায়ী কাট করতে পারবেন। এবারে আমরা নেকের ডিটেলিংয়ের জন্য যাব। তো এবার এই যে ফ্যাব্রিকটা, এটা দিয়ে আমরা নেক তৈরি করব। এই নেকটা তৈরি করবার জন্য আমরা এখানে এই ফ্যাব্রিকের কিছুটা অংশ কাট করে নিয়েছি। আর এখানে আমি ক্যানভাসটার মাপটা বলছি, 10.5 ইঞ্চি বাই 10.5 ইঞ্চি আমার ক্যানভাসটার মাপটা। আর এখানে সেই ক্যানভাসের সমস্ত চারদিকেই আমি 1/2 ইঞ্চি করে এক্সট্রা ফ্যাব্রিক রেখেছি, কোথাও একটু বেশি হয়েছে হয়তো। তো এইরকমভাবে এটাকে এভাবে নিলাম, নিয়ে আমি এখানে মিডিলে মার্ক করছি। এই মিডিলটাতে এরকম ফোল্ড করে নিয়ে মার্ক করে নিলাম। এবার দেখুন আমরা এখান থেকে আমাদের নেকের উইডথটা নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে মার্ক করলাম নেকের উইডথে। এবার এখান থেকে লেন্থ নিচ্ছি আমি 1 ইঞ্চি। 1 ইঞ্চি যেখানে 3 ইঞ্চিতে মার্ক করলাম সেখানটাতে মার্ক করে দেব। তারপর এখানটাতেও কিন্তু আমরা 1 ইঞ্চি নিচে, এখানেও কিন্তু আমরা 3 ইঞ্চিতেই এরকমভাবে মার্ক করব। এটা
স্কেল দিয়ে জুড়ে নেব, যাতে একদম পারফেক্ট হয় আমাদের এই মার্কিংটা। সেই জন্য এরকম স্কেল দিয়ে আমরা এই অংশটাকে জুড়ে দেব। তো এই অংশটা জুড়ে দিলাম। এবার দেখুন আমরা এখানে প্ল্যাকেট তৈরি করব। প্ল্যাকেটের জন্য এখানে মার্ক করব। তো সেখানে আমরা 7 ইঞ্চিতে মার্ক করছি। আপনি যদি একটু বড় গলা পড়তে পছন্দ করেন তাহলে 7.5 ইঞ্চি বা 8 ইঞ্চিতে মার্ক করতে পারেন। এবার আমরা জাস্ট 2 পয়েন্টের জন্য একদম 2 পয়েন্ট মার্ক করব। যে এই যে দাগগুলো থাকে আমাদের ইঞ্চি টেপে, তার ঠিক 2টো পয়েন্ট হচ্ছে এই রকম। আর সেখানটা আমরা এই প্ল্যাকেটের সাথে জুড়ে দেব। আর প্ল্যাকেটের এই নিচের অংশটা একটু কোনা করে একটা ট্রায়াঙ্গেলের মতন করে এরকম কোনা করে জুড়ে দেব। এবার এই মার্কটাকে ডার্ক করে নিয়েছি আর এটাকে এরকমভাবে ফোল্ড করে দিয়ে এটা ট্রেস করে নেব, যাতে আদার সাইডে আমাদের এই মার্কটা চলে আসে। দেখুন এখানে আবছা আবছা করে চলে এসছে মার্কটা। আমি এখানটাকে একটু ডার্ক করে নিচ্ছি, যাতে করে আপনি এবং আমি ভালোভাবে বুঝতে পারি। না বুঝলে আমরা সেলাইটা কী করে করব। আর না হলে আপনি এরকমভাবে ইঞ্চি টেপ মেপে এইরকমভাবে আবারও একটু এদিকটাতে মার্ক করে নেবেন। তো এইরকমভাবে আমরা মার্কিংটা কমপ্লিট করছি। আর এই যে এখানটা দাগ দিয়েছি প্ল্যাকেটে, আর এখানে যে পয়েন্টের একটা ব্যাপার রয়েছে সেখানেও কিন্তু আমরা এভাবে মার্ক করব। আর কোনাটা একটু কোনা করে নিচের দিকটা ট্রায়াঙ্গেলের মতন করে মিলিয়ে দেব। একটা কোনা মতন থাকবে, এখানটা কিন্তু বক্স থাকবে না, মানে ইউ শেপ কিন্তু থাকবে না, একটা ছোট ভি শেপ হয়ে যাবে ওখানটাতে। তো এইভাবে আমরা এখানে মার্কিংটা কমপ্লিট করে নিয়েছি। আর আমি ওই 3টে দিককে ফোল্ড করে স্টিচও করে নিয়েছি। এবারে আমরা কুর্তির যেটা রাইট সাইড ফ্রন্ট পার্টের রাইট সাইডে মার্ক করলাম। দেখতেই পেলেন রাইট চিহ্ন দিয়ে মার্ক করলাম। এই ব্যাপারটা কিন্তু মনে রাখবেন। এবার এখানে আমরা এই মিডলটাতে যে কাটটা করেছিলাম সেটাকে আর একটু বড় করে দিলাম, যাতে ভালো করে বোঝা যায়। আর এই অংশরও যে মিডল পার্ট সেখানেও একটা কাট করলাম। তো এই দুটো কাটিং পয়েন্টকে একসাথে মিলিয়ে দেবো। আর পিন দিয়ে আমরা 3টে দিককে জুড়ে দিচ্ছি। 3টে না 4টে কোনাকেই জুড়ে দেবো। তো দেবার পর আমি এখানে এটাকে স্টিচ করব, যাতে আমাদের পারফেক্ট স্টিচিং হয়, একটু হিলে ডুলে না যায়। তো এই দাগ বরাবর আমরা স্টিচ করব। এইখানে কোনাটাতে বক্স যেখানটা রয়েছে ছুঁচকে লক করে দিলাম, আবারও এখানে কোনা এসছে, এখানে ছুঁচকে লক করলাম, তারপর গার্মেন্টটাকে ঘোরাচ্ছি। আর এইভাবে একদম এন্ডে প্ল্যাকেটের এখানটা স্টিচ করে এখানটাতেও কোনাটাতে একটা ছুঁচকে লক করে দিলাম, তারপর গার্মেন্টটা ঘুরিয়ে আবারও এই ভি পয়েন্টটাকে স্টিচ করছি এইরকমভাবে। তারপর এই যে এখানটা স্কোয়ার পোর্শনটা রয়েছে এখানটাতে এইভাবে স্টিচ করব। ভীষণ সুন্দর ট্রেন্ডি একটা নেক ডিজাইন তৈরি করছি আমরা। এটা একটা কলার তৈরি হবে, দেখতে অ্যামেজিং লাগবে। তো এইভাবে আমরা 1/2 ইঞ্চি মতন এরকম ফ্যাব্রিক উইথ ক্যানভাস এরকম রাখছি, রেখে কাট করে পাত দিয়ে দেবো। এখানে একদম স্ট্রেইট অবধি কাট করব, খেয়াল রাখবেন আপনার সেলাই যেন কাট হয়ে না যায়। এবার এখানে এই কোনা যেগুলো রয়েছে সেখানে দেখুন দাগ দিয়ে দিচ্ছি, এখানে এইরকমভাবে কোনা করে কাট করে দিন। আর এইবার আমরা এই যে কোনা অংশটা এখানটা একটু ছোট্ট করে ছেঁটে দেবো, যেন সেলাই না কেটে যায়। এবার এটাকে টার্ন করব। এখানে আপনি পেন্সিলের ছুঁচের ডগা বা তুলির পিছন দিকটা, মানে পেন্ট ব্রাশের পিছন দিক বা কোনো স্টিকের সাহায্যে আপনি এই কোনাগুলোকে ভালো করে বার করে নিন। এবার একটা দরকারি কাজ আছে, একটু আয়রনটা গরম করে নিন, তাহলে এটাকে আয়রন করতে হবে। আয়রন করলে এখানটা ভালোভাবে বসে গেছে, দেখুন এরকমভাবে আয়রন করে নিতে হবে, যাতে করে এটা ভালোভাবে বসে যায়। এবার এই যে এটা উল্টো দিকটা, এই উল্টো দিকটা স্টিচ করলে স্টিচিংটা আমাদের সামনের দিকে চলে আসবে, তাই এই জিনিসটাকে বলা হয় রিভিল টেপ। এর দুদিকেই এই দেখুন পাতলা টিস্যু পেপারের মতন, অথচ কিন্তু এর দুদিকেই গাম আটকানো আছে। তো আমরা একটু গরম এখানে দেখুন এরকমভাবে ছিঁড়ে নেব, যেখানটা আয়রন করলাম সেখানে এইখানে এইভাবে এই অংশটাকে আমরা রিভিল টেপটা এর তলা দিয়ে এইভাবে বিছিয়ে নিচ্ছি। আর এই রকমভাবে আমরা এখানে রিভার্সিবল টেপটাকে রেখে একটু গরম আয়রন যদি আমরা এর উপর দিয়ে চালিয়ে নিই তাহলেই এটা কিন্তু আটকে যাবে। এই রিভার্সিবল টেপের এটাই কাজ, এটা যে কোনো রকমের রিপু করতেও কিন্তু সাহায্য করে। আমি পরের ভিডিওতে দেখাবো। দেখুন কি সুন্দরভাবে জুড়ে গেছে, এটা কিন্তু এরকমভাবেই জুড়ে থাকবে। 48 ঘন্টার আগে আপনি জলে চোবাবেন না। দেখুন এটা আমাদের সোজা দিক ছিল, আমি ওখানে মার্ক করেছিলাম। এবার এই সোজা দিকে আমরা এই কোনাগুলোকে টান করে নিলেই আমাদের কলারটা বেরিয়ে আসবে। কি সুন্দর লাগছে না দেখতে। এবার এখানে আমরা এই বাটনটা স্টিচ করব। এখানে এই বাটনটা আমরা এখানে এই রকম ভাবে স্টিচ করব। এইখানে আমি ফ্যাব্রিক বাটন তৈরি করে নিয়েছি। অনেক সময়তেই আমাদের ম্যাচিং বাটন কিন্তু পাওয়া যায় না, তো এই ফ্যাব্রিক বাটনগুলো আমি তৈরি করেছি, একটা ভিডিও তৈরি করেছি আপনার জন্য, সেটা আপনি এই ভিডিওর পরে দেখতে পাবেন। এই ফ্যাব্রিক বাটনগুলো দিয়ে আমি এটা তৈরি করছি। আর এই কুর্তিটার ব্যাকনেক ডিজাইন এবং এই কুর্তি এখানে মাপ করে নিয়ে এভাবে স্কেল দিয়ে আমি এখানে এগুলোকে বসাচ্ছি। আর এই ব্যাকনেক ডিজাইন এবং কুর্তিটাতে আরও কিছু ডিজাইন ইনক্লুড হবে, সেই সব কিছু এবং স্লিভ ডিজাইন আমি এর পরের ভিডিওতে আপনার সাথে শেয়ার
করব। তো ভিডিও আসছে, আপনি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থেকেছেন তাহলে অবশ্যই, যদি মনে হচ্ছে আমার চ্যানেলটা আপনার জন্য খুব ইউজফুল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ করছি। যখন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে তা পৌঁছে যাবে। তো এইরকমভাবে আমরা এটাকে তৈরি করছি, কিন্তু একটা জিনিস এখানে মিসিং আছে। কি করে আমরা এটা জুড়লাম সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে সাইডে অংশগুলো, এই অংশগুলোকে যদি আমরা না জুড়ে দিই তাহলে এখানটা দেখতে বাজে লাগবে। যখনই আমরা পরবো এটা খোলা পড়া করবার সময়তে অসুবিধা করবে। তাই এখানটা আমি এখানে স্টিচ করে দিচ্ছি। যে স্টিচিংটা আমি কিন্তু ওপর থেকে কিন্তু দেখা যাবে না, সেই রকমভাবে নিচের যে ফ্যাব্রিকটা, ব্লু ফ্যাব্রিকটা, সেটার সাথে স্টিচ করছি। আর ওপরে যে প্রিন্টেড ফ্যাব্রিকটা সেটার সাথে কিন্তু আমি স্টিচ করছি না। তো এতে করে এটা সুন্দরভাবে বসে যাবে, আপনার খোলা পড়ার সময়তে কোনো অসুবিধা হবে না। আর এইটাই ছিল সেই সিক্রেট টিপস যেটা আমি আপনাকে একদম শেষে এটাকে শেয়ার করছি। আর এই কুর্তিটার ডিজাইনটা আপনার কীরকম লাগলো জানাতে ভুলবেন না। ব্যাক পার্টের সাথে এটাকে কী করে জুড়বেন তার ভিডিও আসছে পরের ভিডিওতে, আর কিছু ডিজাইনেও সাথে থাকছে। আপাতত এরকম দেখতে লাগছে আমাদের কলারটা।